শুভ সন্ধ্যা বন্ধুরা, চলুন আমার সাথে যাবেন আজকে এক নিরুদ্দেশের পথে। একটা পাহাড়ের ওপর থেকে নেমে আবার আরেকটা পাহাড়, আবার নেমে আবার আরেকটা পাহাড়, এই উঁচু নিচু সমান্তরাল পথে আজকে আপনাদের সঙ্গী করে নিয়ে আমি এগিয়ে চলবো সামনের দিকে। যেতে যেতে অনেক কিছুই চোখে পড়বে। ধূসর পাহাড়, বরফে ঢাকা পাহাড়, সবুজ একরত্তি অংশ, কারণ এটি একটি মরুভূমির মতো পাহাড়, যেখানে এত উঁচুর জন্যে কোনো গাছ বা পাতা বা সবুজ কোনো চোখে পড়বে না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সবুজও দেখতে পাবেন আমার সাথে যেতে যেতে। আবার হয়তো ভাগ্য ভালো থাকলে ছোট নদীর ছোড়া বা জলের ছোট্ট প্রপাত আপনি দেখতে পাবেন। চলুন, ওই যে দেখা যাচ্ছে একটু সবুজ অংশ, দেখুন তার ওপারে পাহাড়ের মাথায় মেঘেরা নেমে এসেছে আস্তে আস্তে। আকাশে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে এবং নিচে কোনো একটা বৈদ্যুতিক প্রকল্প তৈরি হচ্ছে, হয়তো এদের এই উন্নতির জন্যে, কিন্তু কে জানে প্রকৃতি এর কীভাবে শোধ নেবে। সব পাহাড় কেটে, নদী জঙ্গল আটকে, রাস্তা আটকে যেরমভাবে প্রকৃতিকে আমরা নষ্ট করছি, একদিন না একদিন প্রকৃতি তো আমাদের সাথে শোধ নেবেই, নিচ্ছেও। যেখানে সেখানে হরপা বান আসছে। এই যে কিছুদিন আগে মহারাষ্ট্রে কজন ভেসে গেল, তাদেরও তো সেরকমই এক অবস্থা হয়েছিল। পাহাড় কেটে, নদী কেটে, রাস্তা বন্ধ করে, তাদের নিজের রাস্তা যদি আটকে দেন, তারা তো তাদের রাস্তা বন্ধ করবে না বা যাওয়ার পথ আটকাবে না, তারা যেখান দিয়ে হোক যাবে। মাঝে পড়বো আমরা, যারা জলের সাথে মিশে যাব। ওই দেখুন, ওই পাহাড়ের মাথায় নীল সাদা মেঘ ভেসে যাচ্ছে। এইখানে দেখুন ধূসর রঙের পাহাড়, তার মাঝে সবুজটা কি সুন্দর লাগছে। আসলে সবুজ দেখতে আমরা সমান্তরালবাসীরা ভীষণ ভালোবাসি। সবুজ আর সবুজ দেখে দেখে মনটা এত ভরে যায় যে সবুজ রং না দেখলে আমাদের প্রাণটা হায় ভায় করে। চলুন আর একটু এগোই, সামনে দেখতে পাবো আরও পাহাড়। জানি হয়তো একঘেয়ে পাহাড় দেখতে দেখতে মনটা কীরম হয়ে যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করুন, এইখানে বসে সামনের এই পাহাড় দেখছি আর মনে হচ্ছে যেন সত্যি এই পথ যেন ফুরোয় না। ওই দেখুন পাহাড়ের মাথায় সাদা বরফ। কে বলে ব্ল্যাক ফরেস্ট পাহাড় শুধু বিদেশেই আছে? এখানেও তো ওরকমই দেখতে পাহাড়টা, কিন্তু বলে না গেও যোগী ভিক্ষা পায় না, আমাদের এখানে আছে বলে তার নাম নেই। কিন্তু ও দেশের লোকেরা ছোটোখাটো জিনিসকেও এত মূল্য দিয়ে দেখে, তাই জন্যে ওদের এত দাম বেড়ে যায়। আমাদের এখানে সবই আছে, ভারতবর্ষে নেই কি? সবই আছে, কিন্তু আমরা দেখতে জানি না, আমাদের সেই চোখ নেই এদের দেখার মতো। ওই দেখুন সামনে আরেকটা গাড়ি যাচ্ছে, তারাও চলেছে কোনো জায়গায়, আমিও চলেছি আপনাদের নিয়ে সঙ্গে করে। সামনে দেখুন মেঘটা পাহাড়ের নিচে নেমে আসছে, কী যে সুন্দর লাগছে। ওই দুটো মেঘের মাঝে দেখছেন একটুখানি আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওপারটা গেলেই বোধহয় আলো দেখতে পাবো, মেঘ সরে যাবে, কিন্তু তা নয়। মেঘ তো আমার দিকেই এগিয়ে আসছে কিংবা ওদিকে চলে যাচ্ছে। যত যাব এরাও সঙ্গে সঙ্গে যাবে, আর যত বেলা বাড়ছে আমি পাহাড়ে উঠছি আবার নামছি। এখন পেয়েছি খানিকটা সবুজের দেখা। দেখুন চারপাশে কিছু সবুজ গাছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরাই যেন প্রাণের পরশ। সত্যি এদের ছাড়া আমরা কি করে বাঁচি বলুন তো? যেখানে সেখানে গাছ কেটে আমরা সব এরকম ন্যাড়া পাহাড় বানিয়ে দিচ্ছি। এরা নয় প্রকৃতির জন্যে এরকম, কিন্তু বেশিরভাগ পাহাড়কেই আমরা তো নিজেরা নিজেদের হাতেই ধ্বংস করছি। ওই দেখুন নিচে খানিকটা জল জমা একটা জায়গা, হয়তো বৃষ্টি হলে ওখানে আর একটু জল দাঁড়ায়, কিন্তু যেহেতু এটা মরুভূমির মতো অঞ্চল, তাই জন্যে এখানে বৃষ্টির খুব একটা দেখা পাওয়া যায় না। তবুও এরা এদের দিন চালিয়ে নেয় যেভাবে হোক। সামনে দেখুন ওই পাহাড়ের মাথায় অল্প অল্প বরফ, তার মানে বুঝতে পারছেন তো ঠান্ডায় আমি কীরকম কাঁপছি, কিন্তু তবুও এই ঠান্ডাও যেন এখন লাগবে মনে ভালো। কলকাতার এই গরম ওয়েদার থেকে আমরা যখন এইরকম একটা ঠান্ডা পরিবেশে আসি নিজের মনটাকে শান্ত করে নিতে, তখন ভীষণ ভালো লাগে। পাহাড়ের ওপর দিয়ে উঠছিলাম এতক্ষণ, এবার নেমে এসেছি দেখুন নদীর কাছাকাছি। আবার হয়তো উঠবো, আবার হয়তো নামবো, কারণ এই রাস্তা আমার পরিচিত নয়। ওরা যেভাবে আমায় নিয়ে যাচ্ছে আমি সেভাবেই যাচ্ছি। নিচ দিয়ে একটা রাস্তাও বয়ে যাচ্ছে, সেই নদীর থেকে নিয়ে ওপরে যে রাস্তা, আমি হয়তো এখন সেই রাস্তার দিকেই চলে যাচ্ছি। এখন আমি নামছি, এরপর আবার উঠবো।
আবার খানিকক্ষণ পরে নামবো। এই নামা ওঠা নিয়েই তো জীবন, চড়াই আর উতরাই। চলুন, দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। যতটা যাবার আর যতটা ওঠার, যতটা নামার প্রায় পুরোটাই আমি সম্পন্ন করে ফেলেছি। এই দেখুন বরফরা জলের ধারাকে শক্ত করে বরফ হয়ে তারা নিচের দিকে নেমে আসছে। ভীষণ ঠান্ডা লাগছে, কি বলুন? এখন যদি 1 কাপ ধোয়া ওঠা চা পাওয়া যেত, মনটা ভরে যেত। কিন্তু সব কিছু চাওয়াই কি আর পাওয়া যায়? তবুও তো এই গরমে এক ফোঁটা ঠান্ডার এই যে জায়গায় আমি ঘুরতে এসেছি, এও যেন আনন্দ। নমস্কার।